ধৌলি এক্সপ্রেসে বালেশ্বর পৌঁছে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পার্কিং এরিয়ার কাছাকাছি হোটেলে উঠবার জন্য একটা গাড়ি বুক করলাম। আমরা আগে হোটেলে উঠব, তারপরে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং তার আশেপাশের দর্শনীয় স্থান দেখব। এই পর্বে থাকবে এখানকার হোটেলের বিশদ বিবরণ। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। বালেশ্বর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে আমরা চললাম পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলে। হোটেল আমাদের বুক করা ছিল না, ঠিক করেছি মন্দিরের পার্কিং এরিয়ার কাছে কোনো এক হোটেলে উঠব। বালাসর থেকে দুটো গাড়ি নিলাম আমরা মোট 9 জন আছি। এসি গাড়ি দুটো গাড়ি পঞ্চলিঙ্গেশ্বর ছেড়ে দেবে, আমাদের টোটাল ভাড়া পড়বে 2100 টাকা। এরা চাইছিল নন এসি 1800 টাকা আর এসি টোটাল 2200 টাকা, মানে একটা গাড়ি 1100 টাকা এসি আর নন এসি 900 টাকা। রাস্তার দুধারে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঢোকার রাস্তা, যে পাহাড়টা যখন দেখা যাচ্ছে সৌন্দর্য অসাধারণ। আর এই রাস্তার উপর দিয়ে যেতে যেতে প্রচুর হোটেল চোখে পড়ছে। চোখে পড়ল পঞ্চলিঙ্গেশ্বরের সুউচ্চ পাহাড়। এখানে প্রকৃতি যেন কথা বলে, বলে আয় কাছে আয়। এসে পৌঁছলাম নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত হোটেলগুলোতে। গাড়ি আমাদের নিয়ে এলো কেআর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা আগে ওটিডিসি পান্থনিবাস নামে পরিচিত ছিল। এই হোটেল বা রিসোর্টের গেট দিয়ে ঢুকেই বাচ্চাদের খেলবার জন্য স্লিপ, দোলনা এগুলো রয়েছে। নিচ থেকে এই হচ্ছে ভিউ। হোটেলের বাইরে বাগানটায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে হোটেল বা রিসর্ট। এখান থেকে দেখা যাচ্ছে ঢোকবার গেট। এখানে একটা দোলনা আছে, সুন্দর হরিণগুলো রাখা আছে, চারদিকে বিভিন্ন ধরনের গাছ। এটা হচ্ছে বড় আম গাছ। এই বাগানে বসার জায়গাগুলি ভারী সুন্দর। সবচেয়ে বেস্ট হচ্ছে এই পার্কটা, পাশেই নীলগিরি পাহাড়। এগুলো হচ্ছে এখানকার ট্রি হাউস, দুটো রয়েছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম অফ সিজনে 4000 টাকা ভাড়া আর সিজনে 5000 টাকা ভাড়া। আর এগুলো হচ্ছে কটেজ। এটা কটেজ রুম দেখাচ্ছে ওরা, ডাবল বেড। এখানে পাখা, চেয়ার আছে, আয়না, ড্রেসিং টেবিল, টিভি, এসি, একটা আলমিরা আছে, টেবিল আছে। হচ্ছে টয়লেট, বেসিন, আয়না আছে, গিজার আছে, কোমোড স্প্রে, বালতি, কল, মোটামুটি পরিষ্কার। এটি এই কেআর রিসর্টের রিসেপশন কাউন্টার। এখানে অতিথিদের বিশ্রামের জন্য সুন্দর সোফাও রাখা আছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই যে ওটিডিসির পান্থনিবাস, সেটা কিন্তু এখন ওটিডিসির নয়। এই পান্থনিবাস কেআর রিসর্টের মালিক লিজে নিয়েছেন তার হোটেল ব্যবসা চালানোর জন্য। এদের রুম সিজন অনুযায়ী এদের রুম রেন্ট চেঞ্জ হয়। আমরা যে ঘরটা নিয়েছি সেটা পড়লো 1100 টাকা করে। এখন লোডশেডিং হয়ে আছে, যার জন্য একটা লাইট জ্বলছে। এই হচ্ছে ডাবল বেড। এখানে আয়না, ড্রেসিং টেবিল,
এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে টিভি, এসি, এখানে একটা টি টেবিল আছে, আর এখানে আলমিরা আছে। এটা এসি রুম রেন্ট 1100 টাকা। আর এই এসি রুমে পাখা আছে একটা। আর এটা হচ্ছে টয়লেট, ওয়াশরুম। এখানে বেসিন আছে, এখানে আয়না, স্প্রে গান, এখানে কমোড সুন্দর, লাইট, গিজার আছে কিন্তু গিজারটা তো লাগবে না। এটা হট ওয়াটার, কোল্ড ওয়াটার, দুটো কল, বালতি রয়েছে। এটা বিরাট বড় পার্কিং এরিয়া এখানকার। এখানে আম গাছ আছে, প্রচুর আম পড়েছে, যে আম কুড়োনো হচ্ছে। এদের এখানকার রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট অনেকটাই দূরে রুম থেকে। আচ্ছা, আমাদের আজকে লাঞ্চে আছে ভাত, পাঁপড়, এটা বাঁধাকপি, ডাল, চাটনি, এটা আলু কপি আর পেঁয়াজ। এই ভেজ মিলের রেট হচ্ছে 120 টাকা, 120। এই হোটেলের ডাইনিং রুমটি যথেষ্ট সুন্দর, বড় এবং অনেক চেয়ার টেবিল আছে। খেতে বসে যখন ভালোভাবে খেতে বসলাম তখন দেখলাম যে বাঁধাকপি খাওয়া যাচ্ছে না, আলু ভাজাটা একদমই ঠিক হয়নি, আলু ফুলকপিটা মোটামুটি মানের হয়েছে, চাটনিটা খাওয়া গেল। টোটাল যেটা বোঝা গেল যে এই পঞ্চলিঙ্গেশ্বরে যে কোনো হোটেলে উঠতে গেলে আপনাকে একটু আগে থেকে খাবার অর্ডার দিয়ে দিতে হবে। মানে আমাদের প্রায় 1.5 ঘন্টা বসিয়ে খেতে দিল, কিন্তু আমরা কেউ ঠিকঠাক খেতে পারলাম না। যে কেয়ার রিসর্ট বা পুরাতন ওটিসি পান্থনিবাস, তার পাশাপাশি আরও কতকগুলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। তার মধ্যে এটি হলো শ্রী গোবিন্দ যাত্রী নিবাস। এই হচ্ছে এদের কন্ট্যাক্ট নাম্বার। এই পাহাড়ের গায়ে গোবিন্দ যাত্রী নিবাস। এই মোটামুটি এদের পার্কিং প্লেস। আর এই এদের রুমগুলো দেখা যাচ্ছে। এর পাশে রয়েছে গুরুশক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে এদের সামনেটা হোটেলের ব্যাক সাইড। তার পাশের ভিউটাও বেশ সুন্দর। এসি ডবল বেডটা আছে, 2 জন 3 জন থাকবে, ও 1200 টাকা। এসি 4 বেড আছে 2000 টাকা। এসি সুইট আছে 2500 টাকা। এসি ভিআইপি রুম আছে 3000 টাকা। নন এসি 4 বেড আছে 1200 টাকা, 1400 টাকা। হল রুম আছে 3300 টাকা। ওখানে থাকবে 20 জন। নন এসি ডবল বেড 700 টাকা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর 800 টাকা। সিজনে রেট চেঞ্জ হবে, কেন ওই সিজনে দুর্গাপূজা ইয়া হ্যাপি নিউ ইয়ার और अपना होली ये सब 100-200 টাকা এক্সট্রা করে লাগবে। নন এসি এসি সবই মে এক্সট্রা চার্জ লাগবে। আমি এখানকার রিসেপশনে যিনি ছিলেন দাদাকে বললাম একটা রুম দেখাতে। উনি একটা নন এসি রুম দেখাচ্ছেন, ডবল বেড, 203 নম্বর রুম। এখানে আছে ডবল বেড, কিন্তু অনায়াসে 3 জন শুতে পারবে। রুমটা বেশ বড়। টিভি আছে, পাখা, সিলিংটা খুব সুন্দর করে ডেকোরেট করা, চেয়ার রাখা আছে, সেন্টার টেবিল আছে, ফোন, এখানে আলমিরা, ড্রেসিং টেবিল। আর এইখানে হচ্ছে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে সুন্দর ভিউ।
টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন কমোড, বেসিন, আয়না, সমস্ত সিস্টেমই আছে। গিজারটা নেই না? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। আর পান্থনিবাস বা কেআর রিসর্টের ঠিক উল্টো দিকেই রয়েছে শকুন্তলা নিবাস হোটেল আর রেস্টুরেন্ট। শকুন্তলা নিবাসের সামনেটা এরকম। না, নন এসি কত? নন এসি এখন 600 টাকা। 600 টাকা। এসি? এসি 1000 টাকা। এসি 1000 টাকা। ঘর খালি আছে, দেখানো যাবে? দেখান তো একটা। শকুন্তলা নিবাসের বাইরেটা এরকম, মোটামুটি ছোট্ট গার্ডেন মতো আছে, গাড়ি পার্কিং এর জায়গা আছে। এই হচ্ছে ডাবল বেডরুম, দুজন মোটামুটি শুতে পারবে। এসি আছে, পাখা, এখানে আয়না, ড্রেসিং টেবিল, টিভি আছে, প্লাগ পয়েন্ট, সেন্টার টেবিল, টয়লেট, বেসিন, আয়না, কমোড। এটা কত রুম রেন্ট? এসি রুম আছে 1000 টাকা। আর নন এসি হিসেবে নিলে? এই মতন নন এসি আছে 600 টাকা। এটাই 600 টাকা? নন এসি। মানে এখানে ট্রাইবাল ডান্স, বারবিকিউ এসব হয়? হ্যাঁ হ্যাঁ, আর একটু গ্রুপ আসলে একটু বারবিকিউ হয়, ট্রাইবাল ডান্স। আচ্ছা। লোকাল ট্র্যাডিশনাল আদিবাসী নৃত্য। তো আমরা রাতের বেলা আর কেআর রিসর্টে খেলাম না, দিনের বেলা খাবারের যা টেস্ট পেয়েছি। তো আমরা চলে এসেছি পাশেই গুরু শক্তি বলে যে হোটেলটা আছে সেখানে। ওখানে হঠাৎ করে এসে অর্ডার দিলাম, ওরা বললো 1 ঘন্টার মধ্যে খাবার রেডি করে দেবে। গুরু শক্তি হোটেলে ডাইনিং রুম, কুকিং রুম। রান্না হচ্ছে, একজন বাদে আমাদের পুরো টিম এখানে রয়েছে। রাত্রিবেলা আমার আছে ভাত, মানে এটা প্লেট একটা, ভাত, এখানে রয়েছে আলু ভাজা, ডাল, চাটনি আর 2টো সবজি, একটা আলু পটল আর একটা আলু বরবটি খুব সম্ভবত। এটা হচ্ছে 90 টাকা বললো, এটা 90 টাকা প্লেট। আর এখানে 3 প্লেট চিকেন নিয়েছি, চিকেন 150 টাকা করে, না 5 পিস চিকেনের প্লেট 150 টাকা। এখানেও আমরা আচমকিতেই এসেছি, ঘন্টাখানেক সময় নিয়ে এরা খাবারটা ভালোই বানিয়েছে। ডাল ভাত ঠিকই আছে, আলু ভাজা খেলাম, বরবটি আলু আর চানা দিয়ে যেটা বানিয়েছে সেটাও টেস্টি হয়েছে, আর আলু পটলের তরকারিটাও টেস্টি, চাটনিটাও ঠিক আছে। গুড মর্নিং, সকাল 5টা 33। আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলে। নীলগিরি পাহাড়ের কোলে এই সমস্ত হোটেলগুলো, এখানে কিন্তু নৈসর্গিক দৃশ্য খুবই মনোরম। এই হোটেলটার ভিউটা সত্যি অসাধারণ এবং সুন্দর সাজানো গোছানো। যেহেতু পান্থনিবাসে ছিল, প্রশস্ত জায়গা, সব সাজানো গোছানো। ম্যানেজমেন্টের কিছু খুঁত বাদ দিয়ে এইটা কিন্তু খুব মানে চোখের পক্ষে খুব মনোরম। এই হচ্ছে ভিউ এখানকার।
আর পেছনে হচ্ছে নীলগিরি পাহাড়। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এই গুরুশক্তি হোটেলেই এসেছি। কারণ এই কেয়ার রিসোর্টস ওদের ব্যবহারও ভালো লাগেনি, কোনো কিছুই ভালো লাগেনি। এখানকার খাবারটা সত্যিই ভালো। সবাই বসে পড়েছে। কি কি আছে ব্রেকফাস্টে? আমাদের আজকে আছে রুটি, আলুর তরকারি, বয়েলড এগ, আর অমলেটটা এখনো আসেনি। আর দিয়েছে অমলেট। রুটি আর তরকারি টেস্ট করছি, সত্যিই ভালো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের পর আমরা চলে এলাম লাঞ্চ করতে হোটেল লক্ষ্মী নিবাসে। মন্দির দর্শনের আগেই আমরা কেয়ার রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে চেক আউট করে গেছিলাম। মন্দির দর্শন করে একটু রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করে নিচ্ছি। এটাই শকুন্তলা নিবাস যেটা দেখেছিলাম তাদেরই আর একটা হোটেল, লক্ষ্মী নিবাস, মন্দির থেকে অনেকটাই দূরে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো, তার আগে লাঞ্চটা সেরে নিচ্ছি। আজকে লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, পাঁপড়, মিক্স সবজি, ডাল, আর আছে চাটনি। এটা প্লেট হচ্ছে 90 টাকা। ভাত আর তরকারি খাচ্ছি, মোটামুটি মিক্স তরকারিও মোটামুটি। আর এখানে পঞ্চলিঙ্গেশ্বরের মধ্যে গুরুশক্তির খাবারটাই সবচেয়ে ভালো লাগে। লাঞ্চ করে নেওয়ার পর দেখে নিলাম এই হোটেলের রুমগুলো। মোটামুটি ভিউ, এই টপে ঘর দেখতে যাচ্ছি। কোন ঘরটা? হ্যাঁ, এটা ভাড়া কত? 1200। নন এসি? এসি 1200, ডাবল বেড, অনেকটাই বড় ঘর, দুটো চেয়ার, সেন্টার টেবিল, টিভি, পাখা, এসি, সিলিংটা ডেকোরেট করা। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম, কমোড, বেসিন, গিজার, কল দুটো রয়েছে, হ্যাঙ্গিং সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ব্যালকনি। আচ্ছা, ব্যালকনি থেকে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। সেখানে আলমারিটা রয়েছে, সুন্দর। এখান থেকে হ্যাঁ, এই হচ্ছে বিরাট ছাদ এবং ভালো সুন্দর ভিউ। এইখানে ফাঁকা মাঠ। আর এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়াটা জিজ্ঞাসা করলাম ফ্রি সার্ভিস, তার জন্য এক্সট্রা কোনো পয়সা লাগবে না। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির 1 থেকে 1.5 কিলোমিটার। এই হচ্ছে উপরের থেকে নামলেই আমরা আর একটা ঘর দেখছি। এই ঘরের সঙ্গে অ্যাটাচ হচ্ছে ডাইনিং টেবিল। এখানে অনেকগুলো রুম আছে, 114, 113, 112, 110। এখানে প্রশস্ত জায়গা আছে। আর 113 রুমটা এই হচ্ছে ডাবল বেড, 3 জন আরামসে শোয়া যাবে। ঘরে দরজা দিয়ে ঢুকেই টেলিভিশন, এখানে এসি, পাখা, প্রত্যেকটা ঘরের সিলিংই দেখছি সুন্দর ডেকোরেট করা। এখানে একটা সেন্টার টেবিল, সুইচ বোর্ড, ড্রেসিং টেবিল, আর এখানে এই ধরনের আলমারি, ওপেন আলমারি। এটা হচ্ছে ব্যালকনি এখানকার। এখানে পাহাড়ের রেঞ্জটা একটু গার্ড হয়ে যাচ্ছে। এই হচ্ছে টয়লেট, নো বেসিন। এই হচ্ছে কমোড, কমোড স্প্রে,
এটা ভাড়া কত? ওটা 1000 এই এসি ভাড়া কত? এসি 1000 টাকা। এসি 1000 আর নন এসি? নন এসি নিচে আছে, ও নন এসি নিচে। নন এসি এখানে 800 টাকা করে,